এখন মানুষগুলো একের পর এক ফোন দিচ্ছে, অবস্থা আরো ভয়াবহ খারাপ। আরেকদিন যখন আমরা এরকম বিপদে পড়বো, তারাও আমাদের পাশে দাঁড়াবে। লাশটা দাফন করবে কোথায়? গতকাল দেখেছি কলা গাছের উপরে লাশটাকে রেখে সাগরে ভাসিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন পাহাড়ি ঢলে অর্থাৎ মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ এই এলাকার মানুষগুলো অবস্থা খুবই অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক মানবিক যোদ্ধারা সেই বন্যার্ত মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়েছে এবং দিনরাত পরিশ্রম করে সেই বানবাসী মানুষের পাশে, মানুষের ঘরে ঘরে তারা তাদের ভালোবাসার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরাও এর ধারাবাহিকতায় দাওয়াতি বাণী মানবিক কাফেলা বরাবরের মতোই ছুটে চলে এসেছি বাঁশখালীর পাশে দাঁড়ানোর জন্য। আসলে আমরা তাদের পাশে যে সামগ্রিক নিয়ে এসেছি তা তাদের জন্য যথেষ্ট নয়। এজন্য আমি মনে করি সবাই যার যার জায়গা থেকে সবাই যদি বাঁশখালী বন্যার্ত মানুষের পাশে এসে সমানভাবে যদি দাঁড়িয়ে যান, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি তাদের যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ তাদের সেই সমস্যাগুলো সমাধান হবে। আরেকটা কথা বলতে চাই, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনেশের মানুষ কেউ কিন্তু গরিব না, এরা পরিস্থিতির শিকার। আজকে তারা এই অবস্থার শিকার, আগামীতে আমারও এই অবস্থা হতে পারে। আমি যদি তার সমস্যার সময় এই বন্যার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এগিয়ে আসি, আমি বিশ্বাস করি আরেকদিন যখন আমরা এরকম বিপদে পড়ব, তারাও আমাদের পাশে দাঁড়াবে। সেই জন্য আপনারা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে পারেন, যদি কেউ দূরত্বের জন্য না পারেন, আমরা কাজ করছি, তো আপনারা আমাদের কাছেও আপনাদের আমানত পাঠাতে পারেন এবং আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি। এখন বৃষ্টি পড়ছে, এখন মানুষগুলো একের পর এক ফোন দিচ্ছে, অবস্থা আরো ভয়াবহ খারাপ। আজ পর্যন্ত তারা ঘর থেকে বের হতে পারছে না, অনেকে পানিবন্দী, অনেকের ঘর ভেঙে গেছে এবং এমনকি জানাজার নামাজ পড়ার জন্য মাঠ পাচ্ছে না। এমনকি লাশটা দাফন করবে কোথায়? গতকাল দেখেছি কলা গাছের উপরে, কলা গাছের উপরে লাশটাকে রেখে সাগরে ভাসিয়ে দিয়েছে। এটা একজন বাঁশখালীর একজন প্রত্যক্ষ সাতকানিয়া বাঁশখালীর এবং এই এলাকার মানুষগুলো বলছিলেন যে এরকম অবস্থা 50 বছরের ভিতরও অবলোকন করেনি। তো সবকিছুর ঊর্ধ্বে একটাই কথা বলবো, আজকে বক্তব্যের বিষয়টা কথা হলো যার যা কিছু আছে তা নিয়ে আপনারা বাঁশখালীতে চলে আসুন, সবাই সহযোগিতার হাত বাড়ান, প্লিজ সবাই এগিয়ে আসুন। আমরা এখন বাঁশখালীর দিকে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাঁশখালীবাসী এবং যারা বন্যার্ত মানুষ আছে, মানবাসী মানুষ, তাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিপদ আপদ থেকে যেন তাদেরকে হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। CTG TV 24